এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এসি এর মধ্যবিন্দু ডি। তো আমাকে প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে আমার বিডি ইকুয়ালস টু এডি ইকুয়ালস টু ডিসি। তো আমার এখানে বলাই আছে এডি ইকুয়ালস টু ডিসি, তার কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি এর মধ্যবিন্দু ডি। তাহলে আমার প্রমাণ করতে হবে যে এই তিনটে দৈর্ঘ্য সমান। তো এডি ইকুয়ালস টু ডিসি তো আমার বলাই আছে, শুধু আমাকে প্রমাণ করতে হবে যে অতিভুজের অর্ধেক অর্থাৎ এডি অথবা ডিসি বিডি এর সাথে সমান হবে, বা এটাকেই আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজের ডি যদি সমকোণী ত্রিভুজটির পরিকেন্দ্র হয় তাহলে প্রতিটি শীর্ষবিন্দু থেকে দূরত্ব সমান হবে। অর্থাৎ ডি থেকে এ এর দূরত্ব যা, ডি থেকে বি এর দূরত্ব তাই, আর ডি থেকে সি এর দূরত্ব তাই। অর্থাৎ এডি ইকুয়ালস টু বিডি ইকুয়ালস টু ডিসি হবে। তো আমি এখানেতে প্রমাণ করতে গিয়ে আমি এখানে করব কি, আমি প্রথমেই করলাম ডি বিন্দু থেকে এ বি এর ওপর একটা লম্ব টেনে নিলাম। ডি বিন্দু থেকে এ বি এর ওপর একটা লম্ব টানলাম, এই লম্ব টানলাম, ঠিক আছে। তো এবারে এই যে লম্ব টানা হলো, এখানেতে আমি এটার নাম দিলাম, এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে ই বিন্দু। তাহলে আমার এই দুটো ত্রিভুজ যেটা তৈরি হয়েছে, যে ত্রিভুজ দুটো তৈরি হলো, ঠিক আছে, সেই দুটো ত্রিভুজ হচ্ছে একটা তৈরি হলো এডিই এবং আর একটা তৈরি হলো বিডিই। তাহলে আমি এখানেতে বলছি ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ বিডিই এর মধ্যে কি কি পাওয়া যাবে দেখি। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি যে এই দুটো অ্যাঙ্গেল, এক নাম্বার অ্যাঙ্গেল এইডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিডি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তার কারণ আমি এঁকেছি, ডি লম্ব অঙ্কন করেছি, ঠিক আছে। এখানেতে আমি লিখে দিচ্ছি এর আগে, তাহলে আমি এখানেতে ডি থেকে এ বি এর ওপর লম্ব, এ বি এর উপর এই লম্ব টানা হলো, এই লম্ব টানা, ডিই লম্ব টানা হলো, ভুল লিখে ফেললাম, ঠিক আছে। তো আমি লিখবো এখানেতে ডিই লম্ব টানা হলো, টানা হলো, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এডি বিডি এর মধ্যে কি, আমি এইডি ইকুয়ালস টু বিডি ইকুয়ালস টু 90 ডিগ্রি পাচ্ছি। নাম্বার 2 সেটা পাচ্ছি হচ্ছে ইডি সাধারণ বাহু, ঠিক আছে। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম করতে গেলে 3 নম্বর আমার আরও একটা যেটা দরকার, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ডিই, সেটা হচ্ছে কি যে আমার এই ইকুয়ালস টু ইবি, ইকুয়ালস টু বিই। তার কারণটা আমি বলছি, কারণ এই বি তো সমান, এটা তো আমি করিনি, আমি করেছি ডি থেকে শুধু লম্ব এঁকেছি, কিন্তু এই বি যে সমান, এটা একটা উপপাদ্য আছে যে ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানেতে হচ্ছে কি, যেহেতু ডিই সমান্তরাল বিসি এবং এসি এর মধ্যবিন্দু ডি, তাই এবি এরও মধ্যবিন্দু ই হবে, ঠিক আছে। তাহলে আমার ত্রিভুজদ্বয় সর্বসম হয়ে গেল, সুতরাং আমি বলতে পারি এখানেতে তোমার সাইড অ্যাঙ্গেল সাইড দিয়েই করলাম, ঠিক আছে। তো যদিও অ্যাঙ্গেলটা প্রথমে রেখেছি, লেখা হয়ে গেছে, আগে পরে হবে। তো এস সর্বসমতা দ্বারা, সর্বসমতা, ঠিক আছে, সর্বসমতা দ্বারা ত্রিভুজ এ ডিই সর্বসম ত্রিভুজ বিডি, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি, সুতরাং
আমি এখান থেকে বলতে পারি এডি ইকুয়ালস টু বিডি, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ত্রিভুজের অনুরূপ বাহু হলো। তাহলে আমি এখানেতে এবারে বলতে পারি সেটা হচ্ছে যে এখানে বলতে পারি যে আমার এখান থেকে আমি তাহলে বলতে পারি সেটা হচ্ছে যে এডি ইকুয়ালস টু বিডি ইকুয়ালস টু ডিসি, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল।